আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক সবাইকে আমার আরো একটি নতুন ভিডিওতে। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ব্লগারে সেফ লিংক ক্রিয়েট করে দেখাবো। আশা করি যারা সেফ লিংক ব্লগারে ক্রিয়েট করতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এছাড়াও এই সেফ লিংক ক্রিয়েট করতে আমি যেগুলো কোড ব্যবহার করব সেগুলো কোড আমি প্রোভাইড করে দেবো আমার ডিসক্রিপশন বক্সে। তো আশা করি আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। এর আগে আমার আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত হয়ে যান এখনই। ওকে, ফিরে এলাম একটি ছোট্ট ইন্ট্রোর পর। প্রথমে আমি আমার এই সেফ লিংকের কাজটা আপনাদের একটু দেখাই যে এটা কিভাবে কাজ করে। তো এর জন্য আমি একটা র্যান্ডম লিংক নেই, যেমন আমি facebook.com এর একটা লিংক নিলাম। তো facebook.com এর লিংক নেওয়ার পরে আমি চলে গেলাম আমার সেফ লিংক পেজে। এখান থেকে আমি লিংকটাকে শর্ট লিংক বানাবো। তো দেখেন এখানে একটা লিংক হয়ে আছে, মানে এটা সেফ লিংক। যদি আমরা এটাকে ডোমেন হোস্টিং দিয়ে করতাম মানে WP তে, তাহলে এই লিংকটা তো অনেক ছোট হয়ে যেত, কিন্তু আমরা তো ব্লগার ফ্রি প্ল্যাটফর্ম ইউজ করতেছি, এই কারণে এই লিংকটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো সমস্যা নাই, আমরা যারা ফ্রিতে করতে চাই তারা এই প্রসেসটা ব্যবহার করলেই হবে। সেম কাজ করে, কোনো ডিফারেন্ট নেই এর ভিতরে। ওকে, এখান থেকে লিংকটা কপি করলাম, এরপরে আমি চলে গেলাম একটা নিউ উইন্ডোজে। তো নিউ উইন্ডোজে যাওয়ার পরে এখান থেকে আমি এই লিংকটাকে পেস্ট করলাম। তো পেস্ট করার পরে এই লিংকটা ওপেন হচ্ছে। তো দেখেন এখানে ভেরিফাই ইউ আর নট এ রোবট এই লেখাটা আছে। আমরা বিভিন্ন ইউআরএল শর্টনারে দেখি এই লেখাটা আসে। তো দেখেন এরপরে যদি আই অ্যাম নট এ রোবটে ক্লিক করি তাহলে আমাদেরকে এখানে আরেকটা অ্যারো বার দেখাবে, যেটা যায় প্লিজ ওয়েট 10 সেকেন্ড, মানে এটা 15 সেকেন্ডের মতো সময় নেয় এই অ্যারো পার্টটা। তো দেখেন এটা অনেক সুন্দর একটা ইউআই ডিজাইন দিয়ে করা, আর এটা কিন্তু ইউআই প্লাস থিমেই করা আছে। যাদের এই থিমটা লাগবে তারা আমাকে অবশ্যই নক দিবেন, অথবা আমি ডিসক্রিপশন বক্সে এই থিমের লিংকটাও প্রোভাইড করে দেব। তো দেখেন এখানে আমাদের বলতেছে স্লো ডাউন অ্যান্ড ক্লিক অন গো টু লিংক ওকে ফর ইওর ডেস্টিনেশন। তো আমরা একটু নিচে যাই, নিচে যাওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পারবো এখানে লেখা আছে গো টু লিংক, মানে আমরা এখানে ক্লিক করব। দেখেন আমরা চলে এলাম ফেসবুকের এই পেজে। আমরা কিন্তু প্রথমে এই লিংকটাকে শর্ট করছিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা কিভাবে কাজ করে। তো এটা সেট আপ করার প্রসেসটা অনেক ইজি। তো এই আর্টিকেলের ভিতরে আমি সেট আপ করার কোড গুলো সেগুলো প্রোভাইড করে রাখছি, আর এটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওখান থেকে আপনারা এই আর্টিকেলটা ওপেন করে নেবেন। এই আর্টিকেলটা ওপেন করে নেওয়ার পরে চলে যাবেন হচ্ছে আপনারা আপনাদের ব্লগারে। তো ব্লগারে আসার পরে এখান থেকে আপনারা একটা পেজ ক্রিয়েট করবেন, যে পেজের নামটা হবে সেভ লিংক। তো আমি এই পেজটাকে আগে ডিলিট করে দেই, তাহলে আপনারা বুঝবেন ভালোভাবে। তো আমি এখান থেকে একটা নিউ পেজ ক্রিয়েট করি। নিউ পেজে ক্লিক করার পরে এখান থেকে টাইটেল আমি সেভ লিংক দেই। দেওয়ার পরে এখান থেকে আমি চলে যাব এই কলমের আইকনে। এখান থেকে আপনারা চলে যাবেন এই কলমের আইকনে, এখান থেকে HTML ভিউ। HTML ভিউ আসার পরে এটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে চলে যাবেন এই পোস্টে, যে পোস্টের লিংকটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা একটু চেক করেন। তো এরপরে এখানে আসার পরে এটাতে ডবল ক্লিক করবেন। এই যে কোডগুলো আছে এই কোডগুলোর উপরে ডবল ক্লিক করলে এই কোডটা কপি হয়ে যাবে, কপি টু ক্লিকবোর্ড। ওকে, এরপরে চলে যাবেন এখানে। এখানে আসার পরে আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এটাকে পাবলিশ করে দিবেন, এখান থেকে পাবলিশ করে দিবেন। ওকে, এই পোস্টটা পাবলিশ হয়ে গেল। আমরা যদি এখন এটাকে ভিজিট করি তাহলে আমরা দেখতে পারবো ওই আগের সেম টু সেম, দেখেন সেম টু সেম সেভ লিংক আছে। আর আপনারা যদি এই সেভ লিংক কথাটাকে উঠাতে চান তাহলে আবার চলে যাবেন কোডের ভিতরে। তো কোডটা কই গেল, এখান থেকে ক্লিক করার পর আমরা চলে যাব এই তো টাইটেল, মানে সেভ লিংক H2 টাইটেল যেটা আছে এটাকে রিমুভ করে দেব। তাহলে ওই সেভ লিংক কথাটা উঠে যাবে ওখান থেকে, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো আমরা একটু আবার একটা রিফ্রেশ করে দেখি কি হলো এখানে। তো ওকে, আমাদের এই কথাটা উঠে গেছে, সেভ লিংক কথাটা। তো এরপর আমরা চলে যাব আমাদের থিম এডিট, মানে আমরা যাব প্রথমে থিমে। থিম থেকে চলে যাব হচ্ছে অ্যারোতে, এই অ্যারোতে ক্লিক করব। ওকে, অ্যারোতে ক্লিক করার পরে এডিট HTML এ যাব। এডিট HTML আসার পরে এখান থেকে আমরা কন্ট্রোল F চাপবো। তো আপনার কিবোর্ড থেকে আপনি প্রথমে এখানে ক্লিক করবেন একটা, এরপরে কন্ট্রোল F চেপে আপনি চলে যাবেন হচ্ছে আমাদের আর্টিকেলে। এই আর্টিকেলে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন, তারপরে এখানে লেখা আছে যে এই এই কোডটা খুঁজে বের করো। ওকে, তো আমরা এখান থেকে এটাকে কপি করি ফার্স্ট স্টেপ। তো এখান থেকে আমরা এই কোডটাকে খুঁজে বের করি, কন্ট্রোল F দিয়ে আমরা এখান থেকে সার্চ বারে ক্লিক করে দেখি কোডটা কই আছে। ওকে, আমি যখন এটা লিখে সার্চ করব কন্ট্রোল F দিয়ে, তারপর আমরা দেখতে পারবো এই লেখাটা এখানে চলে
চলে আসছে। ওকে, আপনি যখন এটাকে কন্ট্রোল এফ দিয়ে খুঁজে বের করবেন, এরপরে আপনি এই আর্টিকেলে আবার চলে আসবেন। এই আর্টিকেল আসার পর এখান থেকে এই কোডটাকে কপি করবেন। কপি টু ক্লিক করার পরে এখানে গিয়ে এই এই যে এই ফাঁকা জায়গা আছে, এখানে যে ফাঁকা জায়গা এরকম একটু স্পেস করে নেবেন এই কোডের পর। এরপরে এখানে এই কোডটাকে পেস্ট করে দিবেন। ঠিক আছে, তো আমার তো অলরেডি পেস্ট করা আছে। এই দেখেন আমার অলরেডি পেস্ট করা আছে হিউম্যান ভেরিফাই। তারপরেও আমি একটা পেস্ট করে দেখি। এই দেখেন আমি পেস্ট করলাম কোডটাকে। ঠিক আছে, তো আমি আর অলরেডি পেস্ট করা ছিল, এই কারণে আমি এই কোডটাকে আবার রিমুভ করে দিই। এখানে শুধু আপনারা দেখবেন হিউম্যান ভেরিফাই যে কোডটা এখান থেকে শুরু হয়েছে আর এখান থেকে শেষ হয়েছে। এই তো এই জায়গা থেকে শেষ হয়েছে, এই কোডটা এখানে পেস্ট করে দিবেন। তো আমার অলরেডি পেস্ট করা আছে, এই কারণে আমি কোডটাকে এখান থেকে রিমুভ করে দিলাম। ঠিক আছে, তো এরপরে আমরা চলে যাব সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপে যাওয়ার পর এখান থেকে আমাদের এই কোডটাকে পেস্ট করতে হবে এই লেখাটার নিচে। ঠিক আছে, এই লেখাটার নিচে আমাদের কোডটাকে পেস্ট করতে হবে। তো এই কারণে আমরা এই কোডটাকে এখান থেকে কপি করে আবার সেম প্রসেস গিয়ে কন্ট্রোল এফ লিখে সার্চ করে আমরা কোডটাকে খুঁজে বের করব। তো এখান থেকে একটা স্পেস আছে, এই স্পেসটাকে আমি একটু কেটে দিই। হ্যাঁ, তো এই দেখেন আমরা এই কোডটা আছে মিন ক্লাস। ঠিক আছে, মিন ক্লাস থেকে কোডটা শুরু হয়েছে মিন বার। তো এই এর নিচে আমরা কোডটাকে পেস্ট করব, এই জায়গাতে পেস্ট করব। তো অলরেডি দেখেন আমার এখানে পেস্ট কিন্তু করা আছে। তো আপনাদেরকে যদি আমি দেখাই, তো আপনারা এখান থেকে এই কোডটাকে কপি করবেন। ঠিক আছে, কপি করার পর এখানে এসে এটার নিচে আপনারা এই কোডটাকে পেস্ট করে দিবেন। তো দেখেন আমার অলরেডি কিন্তু এই কোডটা পেস্ট করা আছে, এই কারণে আমি কোডটাকে আবারও রিমুভ করে দিলাম। তো এরপরে আমাদের থার্ড স্টেপে যেতে হবে। তো থার্ড স্টেপে যাওয়ার পরে আমাদের এই কোডটাকে পেস্ট করতে হবে এটার নিচে বিলো। এই দেখেন এখানে লেখা আছে বিলো, এটাকেও পেস্ট করতে হবে নিচে। তো আবার সেম প্রসেস কন্ট্রোল এফ দিয়ে সার্চ করে খুঁজে বের করে নেওয়ার পরে বিলো এই কোডটাকে একটু স্পেস দিয়ে নেব। এরপর এখান থেকে এসে কপি করে এই কোডটাকে এখানে পেস্ট করে দেবো। তো আমি পেস্ট করলাম না সময়ের স্বল্পতার কারণে। তো এরপর আমাদের চলে যেতে হবে ফোর্থ স্টেপে। ফোর্থ স্টেপে যাওয়ার পরে এখান থেকে আমাদেরকে এই লেখাটা খুঁজে বের করতে হবে, মানে এই ট্যাগটাকে আমাদের খুঁজে বের করতে হবে। তো আমাদের সেম প্রসেস কন্ট্রোল এফ দিয়ে আমরা আবার সার্চ করে এখান থেকে একটু স্পেস দিয়ে এই কোডটাকে এখান থেকে ডাবল ক্লিক করে কপি করে এখানে এসে পেস্ট করে দেবো। ওকে, তো সেম প্রসেস। এরপর আমাদের চলে যেতে হবে 5 স্টেপে। 5 নম্বর স্টেপে আমাদের এইটাকে খুঁজে বের করতে হবে। এটাকে বিফোর মানে এই স্কিপ শুরুর আগে পেস্ট করতে হবে, মানে বডিটা যেখান থেকে শুরু হয়েছে ক্লোজের আগে। তো এটাকে পেস্ট করার জন্য এখানে কপি করব, করার পরে সেম প্রসেস। সরি আমি একটা কন্ট্রোল এফ দিয়ে নিই, কন্ট্রোল এফ। সেম প্রসেসে আপনারা সার্চ করবেন। এরপরে এই কোডটাকে এটা শুরু মানে এটার উপরে পেস্ট করবেন। এই এই যে বডিটা ক্লোজ হয়েছে, এই বডিটা ক্লোজের উপরে মানে এই জায়গাতে পেস্ট করবেন। তো দেখেন আমার অলরেডি কিন্তু পেস্ট করা আছে, এটাই কিন্তু এই কোড, এটাই ওই কোডটা। তো যাই হোক, এটা আপনারা পেস্ট করে নেবেন। এরপরে চলে যাই আমরা 6 নম্বর স্টেপে। 6 নম্বর স্টেপে হাউ টু ক্রিয়েট এ অটোমেটিক, এটা আমাদের দরকার হবে না, আমরা চলে যাই। ওকে, আমাদের ফিনিশ। আমাদের 6টা স্টেপ ছিল কিন্তু আমরা 5টা স্টেপ করব। এই 6 নম্বর স্টেপটা আমরা করব না, এটা অটোমেটিক জেনারেট করার জন্য। এটার উপরে যদি আপনাদের কোনোদিন ভিডিও লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি এটার উপরে ভিডিও মেক করব। ওকে, তো এখন আমরা এখান থেকে এটাকে সেভ করে দেব। তো সেভ করে দেওয়ার পর আমাদের কাস্ট হয়ে গেছে। এখন আমরা একটু অপেক্ষা করি আপডেটের জন্য। আপডেট সাকসেসফুল হয়ে গেছে। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের পেজে আসার পর এখান থেকে আমরা ভিউ, এই যে আমরা যে সেভ লিঙ্কটা ভিউ করছি এটাকে ভিউ করব। তাহলে আমরা দেখতে পারবো আমাদের সেভ লিঙ্ক রেডি। এখন এখানে আপনি যে কোনো লিঙ্ক দেন আপনার আগের মতোই কাজ করবে। ওকে, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। ওকে, আমি একটা আপনাদেরকে করে দেখাই, আবারও একটা লিঙ্কে আমি আপনাদেরকে একটু করে দেখাই, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি এই আর্টিকেলের লিঙ্কটাই উঠাই এখান থেকে। তো একটার আর্টিকেলের লিঙ্কটাই উঠালাম, যদিও আমি জানি না তো সেম ব্লকের কাজ করে কিনা। তো এখানে আসি, এখান থেকে আমি এটাকে আবার পেস্ট করে দেখি কাজ করে কিনা। ওকে, দেখেন কাজ করতেছে। তো সেম প্রসেস আপনারা শুধু ফলো করবেন, আমি যেভাবে দেখালাম। আপনারা দরকার পড়লে ভিডিওটা স্কিপ করে করে মানে একদম একটা জায়গায় স্টপ করবেন, একটা জায়গায় স্কিপ করে, মানে এভাবে আপনারা যখন এই সেটআপটা করবেন তখন দেখবেন। ওকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কখন কোন জায়গায় কোডটা পেস্ট করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন বাংলাদেশ। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।